Recording is on. আচ্ছা, আমরা শুরু করি আজকে আমাদের লেকচার 7। আমরা এই কয়েক 2 দিন আমাদের গ্রামারের ক্লাস হলো 2টা লেকচার। আপনাদেরকে লেকচারের আগে ক্লাসে ভোকাবুলারির একটা শিট দেওয়া হয়। তো ওইগুলো আশা করি আজকেও পড়ে আসছেন। আজকে গত ক্লাসে যে শিটটা দেওয়া হয়েছিল যেই ভোকাবুলারির, সেগুলো আজকের লেকচারে আমরা ইউজ করব। আচ্ছা, এ পর্যন্ত আমরা যে 2টা ক্লাস করলেন গ্রামার, এতে কিরকম মনে হচ্ছে আর কতটুকু বুঝতে পারছেন, বা আহ, মানে কি মনে হচ্ছে যে অনেক কঠিন? মোটামুটি স্যার বুঝতে পারছি। ভোকাবুলারি তো অনেক সময় সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ভোকাবুলারিতে সমস্যা হবে একটু, হ্যাঁ। এছাড়া গ্রামার যেমন আমরা মনে হয় 5-10টা গ্রামারের মতো পড়লাম, যদিও গ্রামারগুলো অলমোস্ট কিন্তু সিমিলার, তাই না? যেমন আমরা জি। পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে কোশ্চেন কিভাবে করতে হয়। আমরা শিখছি কিন্তু যে কিভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে হয়। এরপরে জি। আমরা কিন্তু লাস্ট 2টা ক্লাসে এটাও শিখছি যে নিজেকে কিভাবে পরিচয় দিতে হয়, মানে সেলফ ইন্ট্রোডাকশন যেটাকে বলে সেইটা। যেমন আহ, নামায়ে ওয়ানান দেশকা, ও নামায়ে ওয়ানান দেশকা, তখন বলবেন যে অতাশিওয়া রাফি দেশ, অথবা অতাশিওয়া শাহরিয়ার দেশ, বাংলাদেশ সুকারা খিমাস্তা দোজো ইয়োরোশিকু, তাই না? তো এই যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু এটাই হচ্ছে প্রথম লার্নিং। জাপানিজ যে কোনো জায়গায় গেলে, বাংলাদেশেও ঠিক তাই, যখনই আমরা কোনো কলেজের প্রথম ক্লাস, ইউনিভার্সিটির প্রথম ক্লাস বা চাকরি ক্ষেত্রে গেলেও প্রথমেই কিন্তু পরিচয় দিতে হয় যে আপনার নাম বলুন, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কি করেন, আপনার বয়স কত, আপনার পরিবারে কয়জন আছে, এগুলো কিন্তু জিজ্ঞেস করে, ইন্টারভিউ হোক বা যেখানে যায় না কেন। নর্মাল কার্টিসি, আমাদের কারোর সাথে দেখা হলে পরেও বলি, ভাই আমার নাম এরকম বেলায়েত, আপনার নাম কি, আপনি কোথায় থাকেন। তো আমরা কিন্তু এগুলো প্রথমেই যে কোনো লোকের সঙ্গে পরিচয় হওয়ার সময় নতুন জায়গায় গেলে আমরা বলি কিন্তু। তো এই 2 ক্লাসে আমরা মোটামুটি কিন্তু এগুলোই আমরা শিখলাম, এগুলো আমরা জানলাম কিন্তু এগুলো আমরা, এই যে আমরা শিখলাম এই লাস্ট 2 ক্লাসে যেগুলো, এগুলো কিন্তু খুব ভালো মতো করে আমাদের রপ্ত মনে রাখতে হবে। অ্যাটলিস্ট যে ভোকাবুলারির যে প্রবলেমটা, এইটা আমরা তো এখন প্রতিদিনই পড়বো, এবং দেখবেন যে গত ক্লাসে আমরা যেগুলো পড়ছিলাম এগুলো কিন্তু এই আজকের ক্লাসেও কিন্তু আসবে ওই জিনিসগুলো আবার। তার সঙ্গে নতুন কিছু জিনিস আসবে, অ্যাড হচ্ছে আবার। তো আমরা যেহেতু প্রতিদিন পড়বো এবং প্রতিদিন দেখবো এগুলো, আস্তে আস্তে ভোকাবুলারি গুলো হয়তো বা আয়ত্তে চলে আসবে। মানে 100টা ভোকাবুলারি থাকলে হয়তো 50টা মনে থাকবে, বা 40টা মনে থাকবে, বা 60টা মনে থাকবে। আর বাদ বাকিটুকু হয়তো বা মনে নাই, কিন্তু দেখলে কিন্তু আবার ঠিকই মনে পড়বে যে না, এটা তো এটা। হ্যাঁ, এরকম হবে কিন্তু এরকম। তো এটাই হচ্ছে মানে যেকোনো ল্যাঙ্গুয়েজ শেখার সময়, জানার সময় এভাবেই শিখতে হবে। তো ওটাতে সমস্যা নাই। সমস্যা যতটুকু আমাদের মানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যতটুকু পড়লাম, এই গ্রামার গুলো বা নিয়মগুলো, ওইগুলো আমাদের মনে আছে কিনা বা মনে রাখতে পারছি কিনা। যদি না মনে থাকে, তাহলে জাস্ট একবার যে চোখ বুলায় না। এবং যে বইগুলো দেওয়া হয়েছে, 3টা বই আমরা এখন ইউজ করতেছি, তার মধ্যে সম্ভবত 2টা বই মেনলি ইউজ করা হচ্ছে। ওই যে লাস্টের যে বইটা লিসেনিং এর, ওটা মনে হয় গত ক্লাসেও শেষ করতে পারে নাই সে, মানে শুরু করতে পারে নাই। হ্যাঁ, তো ওখানে কিন্তু অসংখ্য প্র্যাকটিস আছে কিন্তু ওই জিনিসগুলোতে। যদি বইগুলো আমরা দেখি, ওই প্র্যাকটিস গুলো আমরা যদি করি, তাহলেই এই সেন্টেন্সের প্যাটার্ন বা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে বলতে হয় একটা জিনিস, ওইটা কিন্তু প্র্যাকটিস হয়ে যায় কিন্তু ওইটা। তো আজকেও আমরা যেটা দেখছিলাম, গত ক্লাসে আমরা শিখছিলাম মনে হয় করে, সরে, আরে, এগুলো আমরা শিখছিলাম মনে হয়, দারে, দোনাতা। হ্যাঁ, তো আজকেও আমরা ওই ধরনের জিনিসই মেনলি গ্রামারে আমরা শিখবো, তার সঙ্গে নতুন কিছু এক্সট্রা যোগ হবে। হুম। আচ্ছা, হাজিমে মাসো, আমরা এতদিন বলতেছিলাম গাম্বারি মাসো, আজকে হচ্ছে হাজিমে মাসো। মানে ক্লাস শুরুর আগে নর্মালি ক্লাসের এটা ল্যাঙ্গুয়েজ হাজিমে মাসো, মানে লেটস বিগিন। এই যে এই ক্লাস টেস্ট যেটা, যেহেতু রাব্বিসান এখনো যেহেতু আসে নাই, এই যে নতুন বই আজকে এটা পেলেন, এই বইটা আমরা এখন থেকে প্রতিদিন ইউজ করব। হ্যাঁ, প্রতিদিন ইউজ করব একটা করে পেজ। একটা করে পেজ বলতে 2টা পেজ, যেমন আজকে 1 আর 2, এই 2টা পেজে প্রবলেম আছে, মানে এক্সাম এটা। হ্যাঁ, এটা আমি যখন এই ক্লাস শেষে ব্রেক দিব, যখন ওই ব্রেকের সময় করবেন ওই ক্লাস টেস্ট।
এখন না। এখন থাক ঐরকমই, যেহেতু রাব্বিসান আসেনি, রাব্বিসান আসুক। আর ওদিকে নাজমুল খান কি আসছে? নিঝুম খান? না, এখনো আসেনি। ওকে, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু ওয়েট করি। আমরা যখন ব্রেক দেব একটা ক্লাস শেষে, তখন আমরা ওইটা ক্লাস টেস্টটা দিব। যেহেতু যে ভোকাবুলারি কোতোবা, কোতোবা আমরা যে গত ক্লাসের শেষে একটা যে শিট দেওয়া হয়েছিল, ওইটা যতটুকু পড়ে আসছেন তার উপরে আজকে আমরা আবার প্র্যাকটিস করব ওইগুলো। তার আগে বললাম যে, যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো আমি এটা গ্রুপে শেয়ার করব। আপনারা এগুলো মনে রাখবেন। এইচ থেকে মানে ১ থেকে ৯ পর্যন্ত মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যে ১০, ১০০, ১০০০ আর ১০,০০০ কে কি বলে? বললে বাদবাকিতে আপনারা একটু খালি খেয়াল করে দেখেন, সিমিলার কিন্তু। হ্যাঁ? জু, ২০ হলে পারা যে নি আর জু, ৩০ হলে সানজু, ৪০ হলে ইয়নজু। মানে মিল আছে। সুন্দর। সো এই জু মনে থাকলেই, আর ইচি থেকে ২ পর্যন্ত মানে ১ থেকে ৯ পর্যন্ত মনে রাখলেই এই ১০, ২০, ৩০, ৪০, ৫০ এবং ১১, ১২, ১৩, ১৪, ১৫ সবই আস্তে, আস্তে পারা যাবে। তো এটা আপনারা করে দেখেন। দেখবেন এটা। আমি শেয়ার দিব গ্রুপে আবার। এখন জাস্ট একটু দেখায় রাখলাম। মেইনলি আমরা এখন গ্রামারের দিকে আমরা ফোকাস করব। আজকে নতুন গ্রামার আরো ৪-৫ টা গ্রামার শিখবো আমরা। এবং গত ২ ক্লাসে আমরা যেগুলো শিখছিলাম ওইগুলোই মোটামুটি। একটু নতুন কিছু রুলস আসবে। যেমন এই যে আমরা এই বইটার আপনার হচ্ছে লেসন 3 তে যাবেন আপনারা। লেসন 3 এখন দেখার দরকার নাই বই। আপনারা এখন নোট করতে পারেন। আমাদের মন করেন নাকি? হ্যাঁ, ১ম যে গ্রামারটা সেটা হচ্ছে নাউন 1 ওয়া, নাউন 2 দেস। এটা কিন্তু আমরা ১ম ক্লাসেই কিন্তু শিখছিলাম, তাই না? N1 ওয়া N2 দেশ, যেমন অতাশি ওয়া গাকুসে দেশ। মনে আছে? সেইখানে অতাশি আর গাকুসেই বা যে কথা বলছে, যে কথা বলবে তার কথা আর তার সম্পর্কটা বলা ছিল ওখানে। আজকেও আমরা সেম গ্রামারটাই শিখব। পার্থক্য হলো যে এখানে নাউন টু টা একটা জায়গাকে বুঝাবে অথবা একটা জিনিসকে বুঝাবে। গ্রামারের কিন্তু কোনো পার্থক্য নাই। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে যে নাউন 1 এবং নাউন 2 রিলেশনটা। হ্যাঁ? এখানে নাউন টু একটা জায়গা অথবা একটা জিনিসকে বুঝাবে। এবং আমরা গত ক্লাসে আমরা যখন শিখলাম, আমরা গত ক্লাসে আরে, করে, সরে আমরা এগুলো দেখছিলাম, তাই না? তারপরে হচ্ছে উম তো ওইগুলো তো যে একটা জিনিসকে বোঝাচ্ছিল কিন্তু। যেমন মানে আরে মানে হচ্ছে দিস। এই আরে দিয়ে কিন্তু কোনো জায়গাকে বোঝানো যাবে না। আরে দিয়ে কিন্তু কোনো মানুষকে, মানে আমরা আমরা বাংলায় কথা বলি না যে, "ওই লোকটা কে?" এখন আমরা তো আর বলি না যে, মানে যেমন জিনিসের ক্ষেত্রে আমরা কি বলি? জিনিসটা কি? আমরা তো আর বলি না যে এরকম, "ওই জিনিসটা কে?" কখনোই বলব না কিন্তু আমরা এরকম, তাই না? মানে বাংলা ভাষাতেও। মানে মানুষের ক্ষেত্রে আমরা বলি কে? সে কে? জিনিসের ক্ষেত্রে বলি জিনিসটা কি? হ্যাঁ, জায়গাটার ক্ষেত্রে বলি জায়গাটা কি? বা জায়গাটা কোথায়? এই যে আমাদের বাংলা কথায় যে আমরা আমাদের কথার মধ্যে তারতম্য আছে। মানে আমরা কখনোই মানুষের ক্ষেত্রে বলব না যে জিনিসটা মানুষটা মানে কি? মানুষটা কি? এটা কিন্তু হয় না। মানুষটা কে? ঠিক সেরকমই এই যে করে, সরে, আরে, এই করে, সরে, আরে দিয়ে কখনো কোনো মানুষকে ইন্ডিকেট করা যায় না। মানে আমরা বলতে পারবো না করে রাফি। হ্যাঁ? এটা কিন্তু বেমানান, এটা বলা জিনিসের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক একই রকমভাবে এই জায়গা যেটাকে মানে প্লেস অথবা একটা জিনিসের ক্ষেত্রে নতুন কিছু শব্দ আমরা ভোকাবুলারি ইউজ করব। যেমন ওই যে ভোকাবুলারি শিটে দেওয়া ছিল যে কোনো, সোনো, আনো। তারপরে কোনো, সোনো, খোকো, সরি, খোকো, সোকো, আসোকো। তাই না? খোকো, সোকো, আসোকো। এই যে এই জিনিসটা ছিল কিন্তু খোকো, সোকো, আসোকো। একই রকম খোকো হচ্ছে যে যদি নিজের কাছে যেটা আছে, যেমন মনে করেন যে আপনার ওখানে একটা বই আছে। আপনি বলবেন তখন যে এটা মানে এখানে আমার জায়গায় আছে। এজন্য খোকো হবে সেটা। হ্যাঁ, আসোকো হচ্ছে যে রাফিসানের জায়গায় আছে। মানে শাহরিয়ার খান আর রাফিসান যদি হয়, রাফিসানের জায়গায় যদি আমি ইন্ডিকেট করি কোনো কিছু, তাহলে বলতে হবে সোকো। আর শাহরিয়ার খান, রাফি খান ২ জনের জায়গাতেই নাই। আছে চয়ন খানের ওখানে আছে। তখন বলতে হবে আসোকো। মানে যেই জিনিসটা বা যে জায়গাটা ২ জনের কাছ থেকে, যারা কথা বলছে দুজনের কাছ থেকেই দূরে, সেটা হচ্ছে আসোকো। আর যে কথা বলছে তার কাছে হলে কোকো, আর যার সাথে কথা বলছে তার কাছে হলে সোকো। এটা হচ্ছে জিনিসের ক্ষেত্রে ইন্ডিকেট করা হয় বা প্লেসের ক্ষেত্রে এভাবে।
খোকো সোকো আসোকো ইন্ডিকেট করা হয়। আচ্ছা, প্রথম গ্রামার হচ্ছে এন ওয়ান ওয়া এন টু দেস, মানে নাউন ওয়ান হচ্ছে নাউন টু। যেমন এক্সাম্পল হচ্ছে এটা, শাহরিয়ারসান পড়েন এটা এক্সাম্পলটা। ওখানে মিউট করা আছে তো আমি কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, এর পরেরটা পড়েন হচ্ছে রাফিসান। আরেকবার বলেন রাফিসান, পরেরটা। গাক্কই ওয়া কোকো দেস। হ্যাঁ, গাক্কো ওয়া কোকো দেস। গাক্কো ওয়া গাক্কো ওয়া কোকো দেস। মানে স্কুল হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে হিয়ার, হিয়ার। আর আসোকো মানে হচ্ছে ওভার দেয়ার, মানে স্কুলের কাছ থেকেই দূরে মনে করেন। কিয়োশিৎসু, কিয়োশিৎসু মানে হচ্ছে ক্লাসরুম। এরপরে এটা নাজমুল সান এখনো আসে নাই, তাই না? জি, শাহরিয়ার খান এখনো বলেন, আসেনি। শাহরিয়ার খান বলেন এটা নিচেরটা। そこどは、そこです。そこです。হ্যাঁ, শকুদো ওয়া সোকোদেস। শকুদো, শকুদো মানে হচ্ছে ক্যান্টিন। আচ্ছা, শুকুদাই মনে আছে? শুকুদাই, 宿題মানে হোমওয়ার্ক। হ্যাঁ, আর দেখেন এটা পড়েন শকুদো মানে হচ্ছে ক্যান্টিন ক্যান্টিন। বা ক্যান্টিন। সিমিলার না শুনতে? জি, জি। হ্যাঁ, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে এগুলোই হচ্ছে আপনার পার্থক্য। মানে যত ধীরে ধীরে আমরা শিখবো ল্যাঙ্গুয়েজটা, তখনই দেখবেন যে সিমিলার কিছু শব্দ মানে উচ্চারণ চলে আসতেছে, মনে হচ্ছে একই অর্থ কিন্তু আসলে অন্য অর্থ হবে। হ্যাঁ, তো এটা মনে রাখেন, শকুদো মানে ক্যান্টিন। আমরা এখানে দেখলাম আসোকো, খোকো, সোকো। হুম, ওভার দেয়ার, হেয়ার, দেয়ার। আশা করি আপনারা এই পার্থক্যটা বুঝছেন, কখন খোকো, কখন সোকো, কখন আসোকো বলবো, তাই না? হাই। হ্যাঁ, হাই। আচ্ছা, এর পরেরটা হচ্ছে যে এই যে খোকো, সোকো, আসোকো, এটা হচ্ছে নরমাল ফর্ম, এটা প্লেন। হ্যাঁ, প্লেন। আমরা যদি এটাকে পোলাইট ভাবে বলতে চাই, মানে জাপানিজ ভাষায় হয়তো শুনেছেন এর আগেও যে পোলাইট ফর্ম আছে। পোলাইট বলতে ভদ্র। যেমন আমাদের বাংলা ভাষায় আমরা যদি বলি যে বন্ধুদের সঙ্গে তুই তুকারি সম্পর্ক, তুই আর তুমি, এই তুই তুমি দুটাই কিন্তু পোলাইট না কিন্তু। হ্যাঁ, পোলাইট হচ্ছে আপনি। মানে আপনি হচ্ছে, আপনি বলার অর্থ আপনি সম্মান করবেন কাউকে, আপনি সিনিয়র কারোর সাথে কথা বলবেন অথবা অপরিচিত কারোর সঙ্গে কথা বললে আপনি বলতে হয়। আপনি, এটা হচ্ছে পোলাইট ফর্ম। ঠিক জাপানিজেও সেই রকমই এই খোকো সোকো আসোকোটা না আপনার হচ্ছে যে তুই তুমির মতো কথাবার্তা। সো যদি অপরিচিত কেউ হয়, যদি সিনিয়র কেউ হয়, ওদের সঙ্গে অলওয়েজ এই খোকো সোকো আসোকো না বলে খচিরা, সচিরা, আচিরা এইটা বলতে হয়। আননোন বা হচ্ছে যদি কেউ সিনিয়র কেউ হয়, বা আপনার মনে করেন অফিসে আপনি চাকরি করেন, সেখানে কলিগ, ওদের সঙ্গেও। আর যদি একদম ক্লোজ ফ্রেন্ড, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, সেক্ষেত্রে আপনার বলতে পারেন নর্মাল যে তুই তুকারি সম্পর্ক যেটা, সেটা বুঝেন ভালো, এটা যে কখন তুই তুকারি বলি আমরা, কখন আমরা হচ্ছে আপনি বলি। তো ঠিক সেরকমই খোকো সোকো আসোকো হচ্ছে খচিরা, সচিরা, আচিরা। এটা হচ্ছে পোলাইট ফর্ম। একই রকম বলেন শাহরিয়ার খান। কিয়োশিৎসুয়া 休日は、あちらです。আচিরা দেশ। হাই, রাফিসান। 学校はこちらです。হাই, শাহরিয়ার খান। 速度は、あサチラです。そちら。সোচিরা, সো, そちら。হ্যাঁ, সোচিরা। সোচিরা মানে হচ্ছে দেয়ার, তাই না? যে আচিরা, খচিরা, সোচিরা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন অনেক সময় যখন এই যে বললাম হচ্ছে উম, কোনো প্লেস অথবা জিনিসকে বোঝানোর জন্য হচ্ছে যে এন টু কে বোঝানো, যেমন হচ্ছে যে এই আচিরা, এটা হচ্ছে ক্লাসরুম বোঝাচ্ছে, অথবা স্কুল বোঝাচ্ছে, অথবা শকুদো একটা জিনিস, একটা প্লেস। এই সবগুলো কিন্তু প্লেস, এগুলো প্লেস বোঝাচ্ছিল। আচ্ছা, এখন অনেক সময় পার্সনকে এক্সপ্লেন করবে, পার্সনকে এক্সপ্লেন করবে, যেমন পড়েন এটা শাহরিয়ার খান।
山は事務所です。হ্যাঁ, জিমুশো মানে হচ্ছে অফিস। অফিস। হ্যাঁ, মানে ইয়ামাদা সান ওয়া জিমুশো দেস। মানে মিস্টার ইয়ামাদা ইজ ইন অফিস। মিস্টার ইয়ামাদা অফিসে আছে। এটার অর্থ। হ্যাঁ, এটা কিন্তু এরকম না। মানে ওয়াতাশি ওয়া হ্যাঁ, রাফি দেস। ওয়াতাশি ওয়া রাফি দেস। মানে আই অ্যাম রাফি। ঠিক একই রকমই ইয়ামাদা সান। হ্যাঁ, ওতাশির জায়গায় এখন রাফি সান ওয়া জিমুশো দেস। রাফি সান ওয়া কিয়োশিৎসু দেস। মানে হচ্ছে যে রাফি সান এখন ক্লাসে আছে। যখন একটা পার্সনটা কোথায় আছে আমরা বুঝাবো, মানে একই রকম প্লেস কিন্তু বুঝাচ্ছে এন টুটা। এই যে জিমুস হচ্ছে প্লেস, ওই পার্সনটা কোথায় আছে এটা বোঝাচ্ছে, এজন্য এরকম। হ্যাঁ, যে একটা পার্সন যখন এক্সপ্লেন করবে পার্সনটা কোথায় আছে, ব্যক্তিটা কোথায় আছে। আচ্ছা, এটা পড়েন রাফিসান। 佐藤さんは会議室です。 হ্যাঁ, খাইগি শিৎসু মানে হচ্ছে কনফারেন্স রুম। মিটিং রুম। খাইগি মানে হচ্ছে মিটিং। হ্যাঁ, খাইগি মানে মিটিং, আর শিৎসু মানে হচ্ছে রুম। খাইগি শিৎসু। আচ্ছা, এইটা গেল হচ্ছে প্রথম গ্রামার। N1 ওয়া N2 মানে প্লেস যদি ইন্ডিকেট করে তখন হচ্ছে এভাবে আমরা ইউজ করব আমরা। তার মানে আমরা যদি এখন বলি যে যেমন চয়ন সান হচ্ছে কি বলে চয়ন সান হচ্ছে ঢাকায়, তাহলে আমরা কি বলবো? トヨンさんはঢাকাです。 হ্যাঁ, এরকমই বলতে পারেন। ঢাকা যদি প্লেস একটা, ঢাকা দেশ, মানে চয়ন সান ঢাকাতে আছে। হ্যাঁ, চয়ন সান ঢাকা না, মানে চয়ন সান ঢাকা না, এরকম চয়ন সান ঢাকায় আছে, এটা হবে। হ্যাঁ, আচ্ছা, এর পরের গ্রামারটা হচ্ছে দোকো দোচিরা। দোকো দোচিরা। হুম, হুম। মানে দোকো মানে হচ্ছে হোয়ার। হ্যাঁ, দোকো মিন্স হচ্ছে হোয়ার। মানে এবং হচ্ছে এইটারই পোলাইট ফর্ম হচ্ছে দোচিরা। এটা মানে হচ্ছে হুইচ ডিরেকশন। দোকো মানে হোয়ার, বাট দোচিরা মানে হচ্ছে হুইচ ডিরেকশন। আমরা বলি না যে পশ্চিম দিকে যেতে হবে, কোন দিকে যাব? হ্যাঁ, একটা হচ্ছে কোন দিকে যাব, এটা একটা কথা। আর একটা হচ্ছে যে এই কাপড়ের দোকানটা কোথায়? হ্যাঁ, কাপড়ের দোকানটা কোথায় আর কাপড়ের দোকানে কোন দিক দিয়ে যাব, দুটো কিন্তু দুই ধরনের কথা কিন্তু, তাই না? মানে একই জিনিস, কাপড়ের দোকানেই যাব আমি, বাট আমি বলতেছি কাপড়ের দিকটা কোথায়। হ্যাঁ, মানে সেটা কি রানীবাজারে। আচ্ছা, এখন আমি কোন দিক দিয়ে যাব? তাহলে আপনি বলতে পারেন যে লক্ষ্মীপুর মোড় দিয়ে, এই মেডিকেলের সামনে দিয়ে। এটা হচ্ছে দিক, ডিরেকশন বোঝাচ্ছি। তো ওটা হচ্ছে দোকো মানে হচ্ছে কোথায়, একটা পার্টিকুলার প্লেসের নাম হবে। আর দোচিরা মানেও হচ্ছে কোথায় এর মতোই, কিন্তু যাওয়ার ওয়েটা এটা বোঝাবে দোচিরা মানে। এটা আমার মনে রাখি শুধু দোকো আর দোচি। দোকো আর দোচিরা। যদিও এই দোকোর পোলাইট ফর্ম হচ্ছে দোচিরা। এটা পড়েন রাফিসান, ১ নাম্বারটা। トイレはどこですか？ হ্যাঁ, তয়রে ওয়া দোকো দেস্কা। তয়রে ওয়া দোকো দেস্কা মানে টয়লেটটা কোথায়? তয়রে মানে টয়লেট। মনে আছে টয়লেটের আরেকটা শব্দ, আরেকটা ভোকাবুলারি কি? ওতে আড়াই।いい。お手洗い、お手洗い。 হ্যাঁ, মনে রাখবেন। হ্যাঁ, দুটা মানে এই টয়লেটটা হচ্ছে মানে টয়লেটটাকেই ওরা এই কাতাকানায় লিখছে। তার মানে কি টয়লেটটা হচ্ছে ফরেন ওয়ার্ড। হ্যাঁ, কিন্তু এই টয়লেটের আবার জাপানিজ নামও আছে, ওতে আড়াই। ওতে আড়াই মানেও হচ্ছে টয়লেট, ওয়াশরুম। শাহরিয়ার খান পড়েন এটা। 学校はどちらですか？ রাফিসান পড়েন। これさ、学校はど হ্যাঁ, ちらですか？ শাহরিয়ার খান বুঝছেন, গাক্কো, গাতসুকো না কিন্তু। গাক্কো হলো কারণ হচ্ছে এখানে ছোট সু আছে, তাই না? জি। হ্যাঁ, মনে রাখবেন। এটা রুল, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, গাক্কো। গাক্কো ওয়া দোচিরা দেস্কা। গাক্কো ওয়া দোচিরা দেস্কা মানে স্কুলটা কোন দিকে? মানে পূর্ব দিকে, পশ্চিম দিকে নাকি উত্তর দক্ষিণ দিকে? আর গাক্কো ওয়া দোকো দেস্কা যদি বলতো তাহলে এটার অর্থ হচ্ছে স্কুলটা কোথায়? কোথায়? কোথায় বুঝাইতো। দোচিরা মানেও কিন্তু আপনার কোথায়, সেম, কিন্তু পার্টিকুলারলি ডিরেকশনটা মেইনলি বুঝাবে এটা। এর পরেরটা পড়েন রাফিসান। じ児童、児童は、いや、児童さんは、行き
ওয়া দোকো দেশু কা? শাহরিয়ার হাসান পড়েন। মাজিদো হান জিদো হান হান জিদো হান বই হুম। দেখি জিদো হাম বাই কি? জিদো হাম বাইকি বাই কি? ইওয়া বাইকি ওয়া দোকো দেশু কা? দোকো দেস্কা? জিদো হাম বাই কি মানে হচ্ছে ভেন্ডিং মেশিন। হ্যাঁ, জাপানে ওয়ার্ল্ডের এক এই জাপানে এমন একটা দেশ, এখানে অসংখ্য ভেন্ডিং মেশিন মানে হচ্ছে আপনার ভেন্ডিং মেশিন আপনারা চিনেন না? জি। হ্যাঁ, যেগুলোতে যে কয়েন দিলে টাকা দিলে অটোমেটিক জিনিসপত্র বের হয়ে যায়। হ্যাঁ, আপনার হচ্ছে জি জি ঢাকাতে সম্ভবত ২-১ জায়গায় ঢাকা ভার্সিটিতে মনে হয় আছে ভেন্ডিং মেশিন মানে কিছু একটা দেখো এনিওয়ে। তো ওই জাপান হচ্ছে একমাত্র দেশ ওয়ার্ল্ডের যেখানে এই ধরনের মেশিনগুলো রাস্তার যেখানে সেখানে যে পাহাড়ের উপরে মানে আপনি যেখানে চিন্তাও করতে পারবেন না মানুষজন সেখানে অসংখ্য এরকম দোকান আছে, পোর্টেবল দোকান। একটা মেশিন আছে, মেশিনে অনেক ড্রিংকস থাকে, চকলেট থাকে, কুকিজ থাকে, অনেক কিছু থাকে। টাকা দিলে চাপ দিলে অটোমেটিক বের হয়ে যায়। ওটাকে বলে ভেন্ডিং মেশিন, ওটাকে বলে জিদো হামবাইকি। জিদো হামবাইকি মানে ভেন্ডিং মেশিন। তো জিদো হামবাইকি ওয়া দোকো দেশু কা? মানে জিদো হামবাইকির ভেন্ডিং মেশিনটা কোথায়? কোথায়? আচ্ছা, এটা হলো দোকো আর দোচিরা। মনে রাখেন দোকো মানে হোয়ার, দোচিরা মানেও হোয়ার, বাট দোচিরা মানে মেইনলি ডিরেকশনটাই বেশি বুঝাবে। আচ্ছা, এখন মনে করেন যদি প্রশ্নটা করা হয় এরকম যে তয়রে ওয়া দোকো দেশু কা? মানে এটা তো কোয়েশ্চেন করলো টয়লেটটা কোথায়? তাহলে এর উত্তর আছে না একটা? উত্তর কি হবে? যেমন এটা রাফিসান পড়েন তয়রে ওয়া দোকো দেশু কা? তৈরে ওয়া দোকো দেশু কা? হুম। আর আসোকো দেশু। আসোকো দেশ মানে কোথায় বলেন তো? ওভার দেয়ার। বুঝতে আছি ভাই কোন মোটিভ এসেছি গোটাটা। হ্যাঁ, যেমন আসোকো হচ্ছে মনে দেশু। করেন আপনারা এখন যে রুমে বসে আছেন, টয়লেটটা হচ্ছে যে পাশের অফিস রুমের সঙ্গে না? হ্যাঁ। ওইখানে হচ্ছে টয়লেট, ওভার দেয়ার। টয়লেটটা যদি আপনার কাছে হতো তাহলে বলতেন আ এটা হয়তো কোকো দেশু। কোকো দেশ। আমার টয়লেটটা কাছে। যদি রাফিসানের শাহরিয়ার খানের কাছে হতো তাহলে বলতেন সোকো সোকো দেশ। সোকো রাইট। সরি সোকো। হ্যাঁ, সোকো, দুইটার সোকো। এই যে এটা মনে রাখেন যে কখন খোকো, কখন সোকো, কখন আসোকো তাহলে হবে। আচ্ছা। এরপরেরটা পড়েন শাহরিয়ার খান। কেবিন কেবিন। কেবিন কেবিন ওয়া দোকো দেশু কা? হুম। মানে কেভিন কোথায়? কেভিন হচ্ছে একজনের নাম। কেভিন ওয়া দোকো দেশু কা? এটার উত্তরটা কি হতে পারে বলেন? আসোকো দেশু আচ্ছা, দেখেন নিহন দেশ। নিহন দেশ মানে হচ্ছে কি জাপানে আছে বলতেছে। হ্যাঁ? এটা আপনি আসোকো দেশ বললেন না সেটাও ঠিক আছে উত্তর। মানে যদি আপনি উত্তর মানে দেশ যেমন বলতে আপনি আমার কথা বলতে পারেন সেনসেই ওয়া দোকো দেশু কা? নিহন সেনসেই ওয়া দোকো দেশু কা? তাহলে উত্তরটা হবে নিহন দেশ। আচ্ছা, শাহরিয়ার খান ওয়া দোকো দেশু কা? বাংলাদেশু দেশ। হ্যাঁ, বাংলাদেশু নো দোকো দেশু কা? বাংলাদেশু নো দোকো দেশু কা? রাজশাহী দেশ রাইট। এই যে বাংলাদেশু নো মানে কি বুঝছেন এর অর্থটা কি? শেষে কোথায়? বাংলাদেশের কোথায় এখন বলতেছি আবার আমি। তো এই যে দেখেন আপনি কিন্তু ইজিলি সেন্টেন্স কিন্তু যদি আপনি ওই যে নো ইউজটা শিখছেন গ্রামারটা যে যখন হয় আমার, তোমার, তার, হ্যাঁ? তখন হয়। হ্যাঁ? তো এই যে আপনি যখন গ্রামারটা যখন মনে আছে আপনার ইজিলি কিন্তু আপনি বলতে পারবেন যে বাংলাদেশের কোথায়? রাজশাহীর কোথায়? রাজশাহী নো দোকো দেশু কা? বহরমপুর দেশ। হ্যাঁ, এরকম উত্তর না? আচ্ছা। এর পরেরটা পড়েন ৩ নাম্বারটা রাফিসান। কুনি ওয়া দোচিরা দেশু কা? দোচিরা দেশ কা? মানে তুমি কোন দেশ থেকে আসছো? তাহলে উত্তর বলেন। বাংলাদেশু দেশ। দেশ, রাইট। বাংলাদেশু দেশ। আচ্ছা। এই গেল যেমন হচ্ছে আপনার এই যেখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে দোকো দোচিরা, হ্যাঁ? উম এই যেখানে দেখেন ছবিটাতে দেখা যাচ্ছে কি? উকে সুকে মানে রিসিপিয়েন্ট উকে সুকে সুকে। উকে সুকে। আচ্ছা, এটাকে যদি আপনি বলেন, হ্যাঁ, তাহলে কি বলবে? উকে সুকে কোথায় আছে বলেন তো? আহ, সুকে সুকে কোকোনা সোকোনা নাকি সোকো দেশ। সোকো কেন হবে? দেখেন কথা বলতেছে কিন্তু যে মাথা বের করে আসছে না তাকে দেখাচ্ছে।
ও আর তাইলে কোকো দেশ। রাইট রাইট, যে কথা তাইলে বলতেছে সে তো তার কাছেও কিছুকে, তো সে বলতেছে খোকোদেস। হুম। আচ্ছা, এটা শাহরিয়ার খান বলেন তো, পড়ে নাকি নিচে কি লেখা আছে? কাইগি কাইগি শু শিৎসু, খাইগি শিৎসু মানে মিটিং রুম। শিটসু হ্যাঁ, মিটিং রুমটা কোথায় হবে উত্তরটা? আকো দেশ হুম, দেশ আমার কাছে আছে। সোকো দেশ সোকোদেস। আহ, রাফিসান, তৈরে কোশ্চেন ওটা করেন। আসোকো দেশ। হ্যাঁ, কোশ্চেনটা করেন এখন। ও তৈরে তৈরে ওয়া দোকো দেশ কা? হ্যাঁ, উত্তর হবে আসোকো দেশ। শাহরিয়ার খান, কোশ্চেন করেন। শোকো দেশ ছোকদো। শোকো দো শোকো দো হ্যাঁ, শকুদো ওয়া দোকো দেস কা? শোকো দো আকো দেশ দেখেন, যে কথা আসোকো দেশ বলছে, যে কথা বলছে তার ওখানেই কিন্তু। কোকো দেশ। কোকো দেশ হ্যাঁ, রাফিসান। জিমুশো জিমুশো ওয়া দোকো দেশ কা? আসোকো দেশ। হুম। শাহরিয়ার খান। কিয়োশিৎসু। কিয়োশিৎসু ওয়া দোকো দেশ দোকো দেস কা? কোশ্চেন করতে হবে, যে কা বলতে হবে। কোকো দেশ কা হুম। শোকো দেশ আচ্ছা, শোকো একই দেশ রকম, হ্যাঁ একই রকমই, যে এখানে একটা ফিগার দেওয়া আছে গাক্কো। হ্যাঁ, গাক্কো। মনে করেন এই বয়স্ক মহিলাটা হচ্ছে এ সান, আর এই যে ওখানে পুলিশ, ওটা পুলিশ হচ্ছে বি সান। এ সান আর বি সান। এ সানের ওখানে কোশ্চেন, তো সে ম্যাপ নিয়ে বলতেছে যে গিনকো ওয়া দোকো দেস কা? তখন পুলিশ কি? উত্তর দিচ্ছে আসোকো দেস। এরকম একটা জাস্ট সিনারিও। হ্যাঁ, একই রকম কনবিনি। কনবিনি হচ্ছে আপনার যেগুলো দোকান, জাপানে জাপানে কিছু দোকান আছে 24 আওয়ার্স ওপেন থাকে সব সময়। হ্যাঁ, ওইগুলোকে কনভেনি বলে, কনভেনিয়েন্স স্টোর বলে ওগুলোকে। তো ওই যে কনভেনি ওয়া দোকো দেসু কা? আসোকো দেস। হ্যাঁ, গাক্কো ওয়া দোকো দেসু কা? কোকো দেস বা সোকো দেস, এরকম। এই যে উত্তর মানে কোশ্চেন করা এবং উত্তর দেওয়া। হ্যাঁ, এটা দক্ষ এবং দোচিরা দিয়ে, দোচিরা দিয়েও বলতে পারা যায়, এটাকে বলা যায়। আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে যেখানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা এতক্ষণ যেগুলো শিখলাম লাস্ট ক্লাসে, মানে গত ক্লাসে এবং আজকে শিখতেছি যেগুলো, এই যে কোরে সোরে আরে কোনো সোনো আনো কোকো সোকো আসোকো, এগুলোকে বলে হচ্ছে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড। ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড হচ্ছে কিনা যেগুলোকে আপনার হচ্ছে এক্সপ্লেন করা হয়, কোনো কিছুকে বর্ণনা করা হয়, ব্যাখ্যা দেওয়া হয়, যেগুলোর ডিরেকশন বোঝানো হয় যখন, সেগুলোকে বলে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড। যেমন জিনিসের ক্ষেত্রে, যদি জিনিসকে আমরা মিন করি, তাহলে করে, অথবা মানে করে সরে আরে, এটা, অথবা দোরে। দোরে মানে হুইচ ওয়ান। হ্যাঁ, দোরে, করে সরে আরে দোরে। হ্যাঁ, আবার এই কোনো সোনো আনো দোনো, এটা দিয়েও কিন্তু জিনিসকে বোঝানো হয়, যখন এই কোনো হন মানে এই বই। হ্যাঁ, তারপরে হচ্ছে সোনো পেন। হ্যাঁ, সোনো কি বলে কিয়োশিৎসু, আনো জিমুশো, হ্যাঁ দোনো জিমুশো। তো কোনো সোনো আনো, এই যে শব্দটা দিয়ে জিনিসকেও বোঝানো হয়, আবার মানুষকেও বোঝানো যায়। কিন্তু এই যে করে সোরে আরে দোরে দিয়ে কখনোই কোনো মানুষকে ইন্ডিকেট করা যাবে না, কিন্তু ব্যাখ্যা করা যাবে না। না। এটা মনে রাখতে হবে। এটা কেন আমরা জানি, বললাম বাংলায় কিছুক্ষণ আগে যে লোকটা কি, এটা কখনো হয় না আসলে। ওই লোকটা কি, ওই লোকটা কে হয়, ওই লোকটা কি হবে না কখনো। আচ্ছা, একই রকম খোকো সোকো আসোকো দোকো, এটা হচ্ছে প্লেস। আমরা যদি জায়গাকে মিন করি, তখন কিন্তু বলা যাবে না যে করো, করে, করে আর কোনো, হ্যাঁ করে রাজশাহী, হ্যাঁ বা করে টয় রে, এরকম হবে না কিন্তু, যে মানে এটা টয়লেট বা এখানে টয়লেট, এটা বোঝানো যাবে না কিন্তু এটা। এরকম তো, যখনই আমরা প্লেস বুঝাবো, তখন অলওয়েজ কোকো সোকো আসোকো দোকো, কোশ্চেন করলে দোকো, দোকো দেস্কা, দোকো দেস্কা, এই বইটা কার? হ্যাঁ, মানে কোনটা, হ্যাঁ কোন বইটা লাগবে আপনার? হ্যাঁ, দোরে, দোরে, দোরে আমরা বাংলায় অবশ্য বলি না যে কোনটা ভাই, কোনটা। এই যে শুধুমাত্র মানে বলি না যে কোন বইটা, আমরা বলি কোনটা ভাই। কোনটা মানেই হচ্ছে কিন্তু কোশ্চেন, তাই না?
মানে ফুল সেন্টেন্স বলার দরকার নাই। এরকম হবে। জাপানিজও ঠিক দোরে, মানে টোনটা হবে এরকম, হ্যাঁ? দোরে, হ্যাঁ। মানে একটু ইয়া করে বাংলার মতোই, হ্যাঁ? কোনটা? এরকম। তো ডিরেকশন যদি হয়, ডিরেকশন হচ্ছে পোলাইট ক্ষেত্রে, হ্যাঁ? প্লেসের ক্ষেত্রে পোলাইট ফর্ম যদি হয় তাহলে খোকো হবে কোচিরা, সোকো হবে সোচিরা, আসুকো হবে আচিরা, আর দোকো হবে দোচিরা। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এই টেবিলটা, হ্যাঁ? যে কখন জিনিসের ক্ষেত্রে কি হবে, পার্সনের ক্ষেত্রে কি হবে এবং জায়গার ক্ষেত্রে কি হবে। আচ্ছা, এরপরে আমরা একই গ্রামার শিখবো। আমরা কিন্তু এটা ক্লাস লেকচার ২ লেকচার আগেও দেখছিলাম, গত লেকচারেও দেখছিলাম। নো, N1 নো, N2 দেশ। হ্যাঁ, N1 নো, N2 দেশ। এটা যেমন যদি কান্ট্রিকে বোঝায় N1, মানে একটা জিনিস কান্ট্রিকে মিন করতেছে, আবার N2 হচ্ছে কোনো প্রোডাক্ট, কোনো জিনিসকে যখন মিন করে তখন কিরকম ইউজ হবে। হ্যাঁ, যেমন এটা পড়েন, এটা রাফিসান। Ah, sen americano sei kei keidai desu. হ্যাঁ, আমেরিকানো খেইতাই দেশ, আমেরিকানো Keidai. খেইতাই দেশ। হ্যাঁ, এখন যদি বলেন আপনি রাজশাহীর আম, তাহলে কি বলবেন? জি, রাজশাহীর আম, রাজ তাইলে ওই রাজশাহী নো আমি জাপানিজ ম্যাঙ্গো। ম্যাঙ্গো দেশ। হ্যাঁ, এই যে এরকম করে বললেন যে শাহরিয়ারের কলম, শাহরিয়ার সান্ন Arial Salno পেন দেশ। ya দেশ। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে পড়তেছি আসলে কান্ট্রি দিয়ে, মানে দেশ বুঝাবে, দেশের সঙ্গে রিলেশন যেগুলো, যেমন আমেরিকানো খেইতাই মানে হচ্ছে যে এই খেইতাই মানে সেল ফোন বোঝায়, হ্যাঁ? খেইতাই মানে যে মোবাইল যেটাকে বলি আমরা, এটাকে বলে খেইতাই, সেল ফোন। এই সেল ফোনটা, এই মোবাইলটা আমেরিকার তৈরি, মেড ইন আমেরিকা। যদি বলি যে যে এই গাড়িটা জাপানের তৈরি, তাহলে কি বলবো? Kurumawa, না, এই যে আপনার এভাবে, জাপানি আগে হবে। Nihon no kuruma desu. হ্যাঁ। প্রথম দিন বলছিলাম মনে আছে একটা জিনিস, যে গ্রামারটা, জাপানিজ গ্রামারটা সেম বাংলায় আপনি যেভাবে বলবেন না, ঠিক সেটাকে খেলে আপনি ট্রান্সলেট করবেন। যেমন জাপানের গাড়ি, জাপানের গাড়ি, হ্যাঁ, মেড ইন জাপান না, মানে তৈরি জাপানের, এরকম হবে না। জাপানের গাড়ি মানে হচ্ছে যে নিহন নো কুরুমা। এই যে জাপান হচ্ছে নিহন, আর গাড়ি হচ্ছে কুরুমা। মাঝখানে শুধু নো হবে, নিহন নো কুরুমা। আচ্ছা, এটা পড়েন রাফিসান। আহ, ya, ইতালি নো কাবান দেশ। হ্যাঁ, মানে মেড ইন ইতালি, এই ব্যাগটা, এই ব্যাগটা ইতারাই ইতালির তৈরি। ইতালির বানানো। হুম, ইতালির তৈরি ব্যাগ, ইতালির তৈরি ব্যাগ, ইতালিনো কাবান্দেস। আচ্ছা, এটা গেল হচ্ছে যদি কান্ট্রি এবং কোনো জিনিসের, মানে প্রোডাক্ট বুঝায় বা কোনো জিনিসকে বুঝায়। N1 কান্ট্রি আর N2 হচ্ছে কোনো জিনিস। একই রকম অনেক সময় N1 টা কোনো কোম্পানির নাম, N2 টা কোনো প্রোডাক্টের নাম হতে পারে। এরকম হতে পারে, হ্যাঁ? যেমন আমরা এক্সাম্পল দেখি আমরা। এটা আমি পড়ি। অ্যাপল নো আইপ্যাড দেস। এই যে অ্যাপল একটা তো ব্র্যান্ডের নাম, তাই না? হুম। অ্যাপল নো আইপ্যাড, মানে অ্যাপেলেরই তো আইপ্যাড হয়। তো এই যে কোম্পানির নাম বলল, আর আইপ্যাডটা হচ্ছে একটা প্রোডাক্ট। আইফোন যেরকম, এরকম। আচ্ছা, এর পরেরটা আমি পড়ি এটাও। অ্যাপপুরুনো স্মার্টহোন, অ্যাপপুরুনো স্মার্টহোন, মানে স্মার্টফোন। স্মার্টফোন ফরেন ওয়ার্ড তো, এইজন্য কাতাকানায় লেখা হয়েছে স্মার্টহোন। আর অ্যাপপুরু হচ্ছে অ্যাপল, ওই ব্র্যান্ডের নাম। আচ্ছা, এটা গেল হচ্ছে যে সেম আমরা আগের মতোই একই যখন আসবে। আমরা প্রথম ক্লাসে শিখছিলাম যখন হচ্ছে যে ২ টা মানে কি বলে না, N1 এবং N2, এবং যখন N2 টা N1 কে মডিফাই করবে, যখন যেমন ABC নো শাইন দেস, অ্যান্থনিওয়া ABC নো শাইন দেস, মানে অ্যান্থনি হচ্ছে ABC কোম্পানির একজন এমপ্লয়ি। আবার একই রকম যখন আহ, এ সম্পর্কে, মানে এ সম্পর্কে কোনো কিছু বলা হবে, অথবা যখন কোনো কিছু আপনি নিজে নিজে আপনি ওন করবেন কোনো কিছু,
হ্যাঁ? মানে পরে N2 টা যখন N1 own করবে অথবা N2 টা যখন N1 সম্পর্কে বলবে, তখনও A no B যেটা বলতেছে। যেমন "ওয়াতাশি নো হন" মানে আমার বই। বইটা কার? আমার। "ওতাশি নো হন" মানে বইটাকে কি বলে? বইটা এক্সপ্লেইন করতেছে আমাকে বা আমার বই ওটা, এটা বোঝাচ্ছে। একই রকম "কামেরা নো হন", হ্যাঁ? "কামেরা নো হন" মানে বইটা কিরকম? ক্যামেরার উপর বই। বইটা হচ্ছে ক্যামেরা, ক্যামেরার উপর। এটা বোঝাতেও হচ্ছে ইউজ করা হয়। আচ্ছা, এই গেল হচ্ছে আমরা আগের ২ টা গ্রামারে নো শিখছিলাম, এই নোর ইউজ। আচ্ছা, এখন এর পরের যেটা আসতেছে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব মনে রাখতে হবে। হ্যাঁ? অনেক সময় কিছু, কিছু শব্দের আগে ও লাগানো হয়। ও। এই যে আমরা আ, ই, উ, এ, ও ১ম এ যে ওটা শিখছিলাম না? আ, ই, উ, এ, ও, ওই ও। এই ওটা লাগানোর কারণ হচ্ছে যে কোনো শব্দকে, হ্যাঁ, পোলাইট, এটা হচ্ছে অত্যন্ত একটা পোলাইট জিনিস। পোলাইট জিনিস। হ্যাঁ? রেসপেক্ট দেখানোর জন্য, সম্মান বোঝানোর জন্য ও লাগানো হয়। যেমন নামায়ে মানে কি? নাম। ওনামায়ে। যখন কাউকে আপনি জিজ্ঞেস করবেন, হ্যাঁ, যে আপনার নাম কি? এই যে আপনার নাম কি? আমি বললাম, "ভাই তোর নাম কি?" bahwa হ্যাঁ, "এই তোমার নাম কি?" এই যে তোর আর তুমি, এই ক্ষেত্রে মানে মনে করেন আপনার জুনিয়র কেউ একটা ছোট ছেলে আসছে। "এই তোর নাম কি রে?" তখন বলবেন, "নামায়ে ওয়া।" যথেষ্ট। কিন্তু যদি সিনিয়র কেউ হয়, অপরিচিত কেউ হয়, তাহলে আপনি তাকে বলবেন, "এই তোর নাম কি?" এটা কিন্তু বলা যাবে না। এটা কিন্তু একটা মানে আপনার হচ্ছে খারাপ ব্যাড ম্যানার। ঠিক সেরকমই এই নামায়ে ওয়া মানে হচ্ছে তোর নাম কি? তোমার নাম কি? আর ওনামায়ে ওয়া অর্থ হচ্ছে আপনার নাম কি? এই যে ও লাগানো হলো একটা নামায়ের আগে। এটা কিছু, কিছু শব্দ এরকম থাকবে, যেমন এই যে নামায়ের আগে ও, তারপরে এই যে কুনি ওয়া দোকো দেশু কা? কুনি মানে আপনার দেশ কোথায়, তাই না? কিন্তু যদি অপরিচিত কেউ হয় বা যদি আপনি মনে করেন যার সাথে কথা বলছেন তাকে আপনি সম্মান দেখাবেন, ভদ্রভাবে কথা বলবেন, খুব পোলাইট ভাবে তখন বলতে হবে, "কুনি ওয়া দোচিরা দেশু কা?" এই যে ও কথাটা লাগাতে হবে কিছু, কিছু শব্দের আগে। সব শব্দের সময় না কিন্তু আবার। হ্যাঁ? যেমন হচ্ছে মনে করেন যে আপনি শিখছেন হচ্ছে আপনারা আম আ আপনারা কি শিখছেন? কিয়োশিৎসু। কিয়োশিৎসু মানে কাস্টম, তাই না? এখানে কিন্তু আবার ও কিয়োশিৎসু বলা যাবে না। তো পার্টিকুলার কিছু ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডের আগে ওটা লাগাতে হয়। তো শুধু মনে রাখেন যে কোন শব্দের আগে যখন ও লাগানো হয়, তখন সম্মানসূচক কোন কিছুকে রিপ্রেজেন্ট করে। যেমন এক্সাম্পল পড়েন শাহরিয়ার খান। oh ogoni wa dochira desu ka? হ্যাঁ, এই ওকুনি ওয়া দোচিরা দেশু কা? মানে হোয়ার আর ইউ ফ্রম? মানে তুমি কোন দেশ থেকে আসছো? তোমার দেশ কোথায়? মানে আপনার দেশ কোথায় এটা? তো এই যে ওকুনি লাগালো, এটা ও না লাগালেও কিন্তু হতো, হ্যাঁ? ওকুনি ওয়া দোচিরা দেশু কা? কিন্তু সেক্ষেত্রে আপনার হচ্ছে যাকে বলতেছেন, তাকে আপনার হচ্ছে তাকে রেসপেক্ট করা হচ্ছে না। এক্সপ্রেস করা হবে না সেক্ষেত্রে। এজন্য ওকুনিটা বলতে হচ্ছে, ও লাগানো হলো। রাফিসান, হুম। ওনামায়ে ওয়া নান দেশু কা? আলি দেশ। উত্তর দিলাম আপনাকে আমি। ওনামাই ওনান ও দেশ কা? হ্যাঁ। আলি দেশ। আলিস। আচ্ছা। এরপরে এটা পড়েন শাহরিয়ার খান। Oi, oikutsu desu ka? ওইকুৎসু মানে? বড়। কুৎসু মানে মনে আছে? কু আর সু? কুৎসু? যা Juga. জুতা। আর ওইকুৎসু মানে হচ্ছে বয়স। বয়স। মানে ইকুৎসু, ইকুৎসু হচ্ছে মেইনলি বয়স। কিন্তু এর সাথে ও লাগানো যে একই রকম। মানে যখনই মানে আমরা আমাদের দেশেও তো আছে না, কারো বয়স শুনতে নাই, মেয়েদের বয়স শুনতে নাই বা কারো বয়স নরমালি জিজ্ঞেস করতে নাই, ভদ্রতা বোঝায় না এটাকে, তাই না? বলে না এরকম অনেক সময়? তো ওই যে সবসময় বয়স জিজ্ঞেস করা মানে হচ্ছে এটা ভদ্রর সাথে বলতে হবে, তো ওইজন্য ওই ইকুৎসু। আচ্ছা, এটা পড়েন রাফিসান। আ আ আদ না সরি ও ওজেন কি দেশু কা?
ওগেনকি দেশু কা? ওগেনকি মানে গেনকি মানে হচ্ছে হাউ আর ইউ? গেনকি দেশু কা? আমরা বলি না ভাই কেমন আছেন? ওগেনকি দেশু কা? ভাই কেমন আছেন? এই যে আমরা দেখা হলে হ্যাঁ, বলি ভাই কি খবর ভাই? এই যে এটা যে জাপানিজে বললে বলতে হবে গেনকি দেশু কা? গেনকি দেশু কা? হ্যাঁ, এটা হচ্ছে ভাই কি খবর ওগেন ভাই? কেমন আছেন আজকে? ভালো? এই যে বাংলায় আমরা যেগুলো কথা দেখা হয় বন্ধুর সাথে বা যেগুলোর সাথে দেখা হতে কথা বলি আমরা, তাই না? ভাই কেমন আছেন? তো জাপানিজেও তো ডেফিনিটলি কারোর সাথে দেখা হলে আপনাকে তো বলতেই হবে ভাই কেমন আছেন? এটা বলার জন্য গেনকি দেশু কা? গেনকি দেশু কা? হ্যাঁ, গেনকি মানে হচ্ছে হেলদি। গেনকির মেইন অর্থ হচ্ছে হেলদি। বাট যখনই গেনকি দেশু কা বলা হবে তখন এর অর্থ হচ্ছে হাউ আর ইউ? তো এটা হচ্ছে একই রকম। গেনকি দেশু কা বলবেন হচ্ছে আপনি আপনার বন্ধুকে, আপনার জুনিয়রকে। কিন্তু যখনই কোনো সিনিয়র, বয়স্ক, আননোন ওগেনকি দেশু কা? ও লাগাতে হবে। ওগেনকি দেশু কা? মানে আপনি কি ভালো আছেন? বা আপনি কেমন আছেন? তাহলে ওগেনকি দেশু কা? উত্তরে কি বলবেন? আ হ্যাঁ, না হাই গেনকি ভালো দেস। আছি। হাই গেনকি দেশু। হ্যাঁ, এরকম করে না? মানে জি। গেনকি দেশু কা? হাই গেনকি দেস। এরকম করে, হ্যাঁ? আচ্ছা, এটা গেল হচ্ছে ও। আচ্ছা, এই যে এই পর্যন্ত আছে গ্রামার ছিল। ৪-৫ টা গ্রামার টোটাল। তার মধ্যে এই গ্রামারটা একটু নতুন গ্রামার এটা। এর আগে আমরা কখনো দেখি নাই এরকম। তো মনে রাখেন যে কোন শব্দের আগে আজকে এট লিস্ট ৩ টা মনে রাখেন যে ওকুনি ৪ টা ওকুনি, ওনামায়ে, ওইকুৎসু আর ওগেনকি। এই ৪ টা মনে রাখলেই হবে আপাতত। যে এই ৪ টার আগে হচ্ছে ও লাগালে এটা পোলাইটনেস বোঝায়। ও না লাগায়েও বলা যায় এগুলোকে। রাব্বি-সান, ওগেনকি দেশু কা? জিজ্ঞেস করছে ভাই। কেমন আছেন আপনি জিজ্ঞেস করছেন? কেমন আছেন? গেনকি দেশু। গেনকি দেশু। হাই, গেনকি দেস। ইয়োকাত্তা নে? আচ্ছা, আমরা এখন একটা এই পর্যায়ে ব্রেক নেই। জি।